নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। গুড় আম খেতে সবাই ভালোবাসেন, তো সবাই নিজেদের পছন্দ অনুযায়ী গুড় আম বানাতে পারেন। আমি কিভাবে গুড় আম বানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক। এইভাবে গুড় আম বানালে 1 বছর পর্যন্ত সংরক্ষিত থাকে। এখানে আমি 1 কেজি 250 গ্রাম আম নিয়েছি। আমগুলো ছালগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে নিয়ে জলটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াই গরম করতে দিয়েছি। এবার গুড় আমের জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। দিয়েছি আমি 5টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে দিলাম 2 চামচের মতো গোটা জিরে, 1 চামচ আর একটু 5 ফোড়ন, 2 চামচের থেকে একটু বেশি গোটা মৌরি আর 2 চামচ গোটা ধনে, আর দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে। কম আছে এই মশলাটা আমি ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব কম আছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আরেকবার কড়াই চাপিয়েছি। দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। দিয়ে দিলাম আমি 1 চামচের থেকে একটু কম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা আমার খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 কেজি 250 আম নিয়েছি। 1 কেজি আমের জন্য আমি এখানে 500 গ্রাম গুড় ব্যবহার করেছি। এখানে মোট গুড়ের পরিমাণ আমি 700 গ্রাম নিয়েছিলাম। তো আমি তেলের মধ্যে আমটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব। এই গুড় আমি কোনো জলের ব্যবহার করব না। জলের ব্যবহার না করেছি বলে এটা আমার 1 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে একটু কম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণে আমি দিয়েছি, আচারের কালারটা খুব সুন্দর আসবে। আমগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আমি। এরপর দিয়ে দেবো এর মধ্যে গুড়। এখানে আমি ডেলা গুড় ব্যবহার করেছি। ডেলা গুড়টা ভেঙে নিয়েছি নোড়াই করে, তারপরে এটা দিয়েছি। গুড়টা দিয়ে আমি নাড়াচাড়া করব। কম আছে নাড়াচাড়া করব কিছুক্ষণ। গুড়টা গলে জল হয়ে যাবে। এখানে গুড়টা গলে জল হয়ে গেছে। এরপর আমের সাথে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। গুড়টা যত আমের সাথে ফুটবে তত আচারের টেস্টটা ভালো হবে আর আমের টক ভাবটাও কেটে যাবে। বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে আমি এটা গুড়টা ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো। আর ওইদিকে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে গুড়টা আমের সাথে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা মশলার অর্ধেকটা দিয়ে দেব। ভাজা মশলাটা অর্ধেকটা দিয়ে এই কারণেই যাতে আমের সাথে মশলাটা ভেতরে ঢুকতে পারে। আর বাকি যে মশলাটা আছে সেটা আমি
নামাবার সময় দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কম করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে আমের আচার বানালে 1 বছর পর্যন্ত সংরক্ষিত থাকে, খেতেও ভীষণ সুস্বাদু হয়। আমার এই আমের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। এখানে আমটার কুটটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপর ঠান্ডা করে আমি জারে করে রেখে দেব।